মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুই রূপরেখাকে নিয়ে সুখী হচ্ছিস, তার সাক্ষী হতে আমি যাব না? তবে হ্যাঁ, তুই কিন্তু ওকে বলে রাখিস ওই একদিনই আমি তোদের জীবনে হাইফেন হয়ে থাকবো, তারপরে আর কোনোদিনও যাব না। ভালো থাকিস, তোর ভালো হোক। ভালো মন্দ কি সবসময় নিজের হাতে থাকে বল? থাকে না তো। এই যেমন আমি তোকে বলছি তুই ভালো থাকিস, সুখে থাকিস, আর আমি জানি তুই থাকবি। তোর মুখে যা শুনলাম, রূপরেখা খুব ব্রাইট মেয়ে, খুব ইন্টেলিজেন্ট মেয়ে, ওকে একটু ঠিকঠাক হ্যান্ডেল করিস, তাহলে দেখবি তোর জীবনে সুখ কেউ আটকাতে পারবে না। বলছি তুই তো এই কথাগুলো বলতেই এসেছিলি, এবার নিশ্চয়ই এগোবি। বিপাশাদি, তুমি চা খাওয়ালে না তো? হ্যাঁ চা। হ্যাঁ, চা করছি। শুধু চা কেন, মিষ্টিও খাওয়াবো। বসো। আমিও যাচ্ছি, হেল্প করে দেবো। হ্যাঁ, আমি ভি মিঠাইগুলো বের করে দিই। আমি তাহলে আসি, আমার তো আর এখানে কোনো দরকার নেই। না কেন বিপাশাদি? চাটা খেয়ে যা, চা করছি, চাটা খেয়ে যা। বস, বসো শতদ্রু। আয়। শিমুল, বল। তুই তো এটাই চেয়েছিলি। এটাই চেয়েছিলাম। কষ্ট হচ্ছে তাই না? না না, কষ্ট কেন হবে? না, তোকে দেখে মনে হচ্ছে। মিথ্যে বলবো না, এতদিনের একটা সম্পর্ক তো পুরোপুরি শেষ হয়ে যাচ্ছে, একটু তো খারাপ লাগছে, কিন্তু আমি এটাও জানি তুই রূপরেখাকে নিয়ে খুব সুখী হবি। হ্যাঁ, আসলে আমিও জানি সেই টানাপোড়েনটা নিতে পারছিলাম না, হ্যান্ডেল করতে পারছিলাম। তোর জন্য অনেক ওয়েট করেছি, তোকে অন্তর থেকে চেয়েছিলাম, ভালোবেসেছিলাম। তবে হ্যাঁ, আমি যে এই যে পাস্ট টেন্সে কথা বলছি, তুই ভেবে নিস না ওই দুদিন আগে তুই আমাকে রিজেক্ট করেছিস, দুদিনে হঠাৎ করে আমার ভালোবাসাটা উবে গেছে। এসব কথা থাক শতদ্রু। না না, কেন বলি না, অসুবিধা কি আছে? হ্যাঁ, তা যা বলছিলাম, তুই এটা ভাবিস না যে দুদিনে আমার ভালোবাসা উবে গেছে, কিন্তু জীবন তো এইভাবে চলে না, তাই না? 100% ঠিক বলেছিস। জানিস, আমার রূপরেখাকে দেখতে যাওয়ার বিন্দুমাত্র ইচ্ছে ছিল না, মা জোর করলো, তাই যেন বাধ্য হয়ে যেতে হলো। জানি তো, তোর মা কিছু বললে তুই সেই কথা ফেলতে পারিস না। ওটা দিচ্ছিস? যাক, কিছুটা হলেও ঠিক বলেছিস। আসলে বাবা নেই তো, মায়ের একমাত্র ছেলে, মায়ের আবদার রাখতেই হবে, সেই জন্য যেতে হলো। আমার জানিস, সত্যি কথা বলতে আমার খুব খুব অস্বস্তি হচ্ছিল, মন মানতে চাইছিল না, কিন্তু ওই যে বললাম, আমার কাছে আর উপায় ছিল না। মা বললো তাই যেতে হলো, মাকে খুশি করার জন্য। বাই দ্য ওয়ে, জানিস, রূপরেখার সাথে দেখা হওয়ার আগে আমার অফকোর্স রূপরেখার বিষয়ে একদমই ধারণা ছিল না ও কেমন, কি ধরনের। কিন্তু ওর সাথে দেখা হওয়ার পরে
সত্যি ওকে দেখে আমার ভালোই লেগেছে, কিন্তু ওর সাথে আমার কথা বলার পরে এটা মনে হয়েছে যে ও বাকি মেয়েদের মতো নয়, জানিস। বাহ, খুব তাড়াতাড়ি বুঝে গেছিস দেখছি। না না শিমুল, দেখ তুই পার্সোনালি নিস না। আমি বলতে চাইছি যে ও ন্যাকা নয়, ও খুব খুব স্ট্রেট ফরওয়ার্ড। ও খুব সোজাসুজি কথা বলতে পছন্দ করে, আর ওর যেটা চাই সেটাও পরিষ্কার বলে দেয়। ইনফ্যাক্ট জানিস, আমি মানে ও যে শর্তগুলো আমাকে দিয়েছে, ও যখন সবার মাঝখানে বসেছিল আমি ভাবতে পারিনি ওই শর্তগুলো আমাকে দিতে পারে। তারপর ও এটা খুব ক্লিয়ারলি বলে দিল যে ও আমার সাথে আলাদা কথা বলতে চায়। জানিস, এরকম ধরনের মেয়ে আমাদের সমাজে খুব একটা দেখা যায় না। বেশিরভাগ লোকজনই কি করে, ভাবে একরকম, মুখে বলে অন্য কথা, পুরো উল্টো কথা। আর সেখান থেকেই আমার ওকে দেখে, মানে রূপরেখাকে দেখে এটা মনে হয়েছে যে ও খুব সিম্পল, যেটা ভাবে সেটাই বলে, চেয়ে নাই কিছু দরকার হলে। আর অফকোর্স ওর চাওয়াটাও খুব একটা আনন্যাচারাল কিছু নয়, অস্বাভাবিক কিছু নয়। রূপরেখা তোর নতুন আবিষ্কার, আমি জানি তো তোর এখন রূপরেখাকে নিয়ে কথা বলতে খুব ভালো লাগবে, কিন্তু তার মানে তো এটা নয় বল যে আমি ভালো শ্রোতা হতে পারবো। আমার সবসময় ওর কথা শুনতে ভালো লাগবে। আমি তো বললাম তোকে, ও খুব ভালো মেয়ে, তুই খুব সুখী হবি, সেটা বুঝি এনাফ নয়? এরপর বাকি জীবনটা তুই চলবি শিমুল, আমি তোকে জ্বালাবো, তোর সঙ্গে ঝগড়া করব না, তোর উপর অভিমান দেখাবো না, তোর সঙ্গে আমার দেখাই হবে না, কিন্তু তুই জানবি আমি সুখের সৌরভে ভেসে যাচ্ছি। এটা তুই সারা জীবন দেখবি। আমার ভেতরে যা হওয়ার তা হোক, কিন্তু আমার কাছ থেকে পাওয়া এটাই তোর জীবনের সব থেকে বড় উপহার, যা তুই কখনো বলতে পারবি না শিমুল, কখনো না। এত সহজে একটা মেয়েকে সরিয়ে তার জায়গায় আর একটা মেয়েকে এনে এত গ্লোরিফাই করছিস শতদ্র। তুই সুখে থাকবি, ভালো তো, আমি তো এটাই চেয়েছিলাম। দোষ তো আমার, আমাদের সম্পর্ককে আমরা ক্যারি ফরওয়ার্ড করতে পারিনি, কিন্তু আজ মনে হচ্ছে এতে তো কোনো ক্ষতি হয়নি। তুই তো মাত্র কয়েকদিনই মুভ অন করে যেতে পারলি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।